হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড কিছু কথা কিছু গল্প, যেখানে যে কোনো টপিক নিয়ে কথা হবে। এবং আজকের টপিক আমাদের সবার প্রিয় তাহসান। তাহসান ভাইয়ের নাকি বিয়ে হয়ে গেছে, বিয়ে করে ফেলছে নাকি? বিয়ে করছে, বিয়ে করেছে, বেশ করেছে। আর কতদিন থাকবে সালমান খানের মতো? मैं आ जाऊं क्या अपनी पर? সালমান খানের টপিক বাদ। তাহসান ভাই 2006 সালে মিথিলাকে বিয়ে করে এবং 2017 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর টানা 7 বছর প্রিয়ারে প্রিয়ারে গানে প্রতি রাতে চোখের জলে বালিশ ভিজায়। এমন সময় আসে আমাদের তৃষা আপু, তাকে কিছু জ্ঞান বিতরণ করতে। সময়ের সাথে সাথে ভালোবাসার রং পাল্টে। জ্ঞানগুলো একটু বেশি মিষ্টি লাগায়। একটা পিৎজা অর্ডার করে একটু ঝাল বাড়িয়ে। একটা পিৎজা বলুন, একটু ঝাল বেশি দিন। থ্যাঙ্কস। 2025 সালে শীত একটু বেশি পড়ায় তার চোখের জলে ভেজা বালিশে একটু ঠান্ডা লাগে। এই ঠান্ডা থেকে বাঁচার জন্য বিয়ে করেন রোজাকে। তারপর আমি যাই তাহসান ভাইয়ের ফ্যান পেজে। কমেন্ট বক্সে গিয়ে দেখতে পাই একজন লিখেছে, এখন থেকে তাহসান সারা বছরই ইফতার করবে, কারণ তার ওয়াইফের নাম রোজা। कैसा लगा मेरा मजाक? যে যাই বলুক, ভাবি কিন্তু মাশাল্লাহ। আচ্ছা, ভাবি নাকি বরিশালের? তাহসান ভাই একটা গান সাজেস্ট করবো। আমি দেখতে যাই তাহসানের জন্মসাল। তারপর আমি গুগলে গিয়ে সার্চ দিই তাহসানের জন্ম তারিখ। তার জন্ম অক্টোবরের 18 তারিখ 1979-তে। আর এখন চলে 2025, তার মানে প্রায় 45 বছরের মতো। यही नहीं, अभी और सुनिए। 45 বছর হলেও লাগে কিন্তু 25ই। ভাই পারবেন তো নতুন গান লিখতে? प्यारी समझ गई। ইভিএলের ব্র্যান্ড প্রমোটার হিসেবে আনেন মিথিলা এবং তাহসানকে। তারপর তাহসান বলেন, আমরা দুজনে হয়তো আলাদা হয়ে গেছি, কিন্তু আমরা সসম্মানে একে অপরের সাথে পাশাপাশি বসে কথা বলতে পারি, একে অপরকে কটুবাক্য না বলে, অপমান না করে শ্রদ্ধার সাথে কথা বলতে পারি। এইটা থেকেই যেন পরবর্তী প্রজন্ম শিখতে পারে যে কারোর সাথে তোমার না মিললেও, তোমার মতাদর্শের পার্থক্য থাকলেও তুমি তার সাথে বসে সম্মানের সাথে কথা বলতে পারো। আর একটু গভীরভাবে মিথিলার খোঁজ নিয়ে জানতে পারি মিথিলার দ্বিতীয় বিবাহ নাকি ফেসবুকের মাধ্যমে হয়েছে। যখন কথা শুরু হয় খুবই র্যান্ডাম, ফেসবুকে আলাপ হয়ে কথা একটা হয়, তো তখন তখনও ভাবিনি যে এটা এরকম একটা মানে পরিচয় থেকে পরিণয়ের দিকে এটা যাচ্ছে। তো টানা 2 মাস ফেসবুকে কথা বলে গোপনে দেখা করতে আসে আমাদের সৃজিত মুখার্জি। আপনাদের দেখা হয়েছে প্রথম কলকাতায়? না বাংলাদেশে, আচ্ছা, ঢাকায় এসেছিল দেখা করার জন্য। আপনার সাথে দেখা করার জন্য হ্যাঁ এসেছিল? খুব আচ্ছা। গোপনে। ও আচ্ছা। তো আমাদের জানুয়ারিতে পরিচয় হয়েছে, ফেব্রুয়ারিতে এসেছিল, 1 মাসে। হ্যাঁ। ভুলবশত কারণে সৃজিত মুখার্জি একটি মেয়ে পটানোর টেকনিকের বই পড়ে ফেলে। তারপর তারও সাত জাগে মেয়ে পটানোর। সৃজিত মুখার্জি মেয়ে পটানোর প্রথম ধাপ অনুসরণ করে আর মিথিলা ভাবিকে ফেসবুকে SMS পাঠায়, হাই। আমি প্রথম বলবো যে নক কে কাকে করেছিল? সৃজিতই করেছিল।
এমনি নাকি কোনো কাজের বিষয়? কোনো কাজের বিষয় না, খুব র্যান্ডম। সেখানে আমি অ্যাকচুয়ালি প্রথম যখন আমাকে হাই বলে আমি একটু দেখলাম যে লোকটা কে, কমন ফ্রেন্ডস কারা কারা আছে, যেটা হয় আমরা সবাই যেটা করি। মিশন সাকসেসফুল হওয়ায় তাদের বিয়ে হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।